ইয়েমেনের মাহাদি আল মাসাতের এক বক্তব্যে ফের নড়েচড়ে বসেছে ইসরায়েল আর তার মিত্ররা। হুতির নতুন কৌশলে এবার ইসরায়েল থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বিদেশি বিনিয়োগকারীরা, এমন শঙ্কা তৈরি হয়েছে নেতানিয়াহু এবং তার মিত্রদের মাঝে। ইসরায়েলের বিরুদ্ধে চলমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পেছনে গাজায় চলমান অভিযানকে কারণ হিসেবে তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের সতর্কতা জানিয়েছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসাত। 1 জুন ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি স্পষ্টভাবে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক হামলাগুলো গাজার ইসরায়েলি বর্বরতার প্রত্যুত্তর। মাসাতের বক্তব্য আন্তর্জাতিক বিনিয়োগ বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মাহাদি আল মাসাত বলেছেন, ইসরায়েলের সক্রিয় সব কোম্পানি যেন পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ নেয়। পাশাপাশি হুঁশিয়ারি দেন, সতর্কতা সত্ত্বেও যদি কোনো কোম্পানি ইসরায়েলে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এর সমস্ত দায়িত্ব ও পরবর্তী ক্ষতির ভার তাদেরই নিতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মাহাদি আল মাসাত এর বক্তব্যের অর্থ দাঁড়ায়, মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বড় ধাক্কা তৈরি করতে পারে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পর্ক এখন এক ধরনের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। মাসাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনের কঠোর সমালোচনা করে বলেন, এই সরকার নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে গিয়ে বিনিয়োগকারীদের নিরাপত্তাকে উপেক্ষা করছে। তিনি আরও বলেন, যারা গাজায় বন্দীদের জীবন নিয়েও চিন্তিত নন, তারা বিদেশি কোম্পানির নিরাপত্তা নিশ্চিত করবেন এমন আশা করা ভিত্তিহীন। মাসাত তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে ইয়েমেন ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। সামরিক দিক থেকে এটি ইসরায়েলের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক নীতির ইঙ্গিত দিলেও অর্থনৈতিক দিক থেকে তা বহুজাতিক কোম্পানিগুলোর জন্য সরাসরি হুমকি হয়ে উঠতে পারে। এদিকে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, ইয়েমেনের এই কৌশলগত হুমকি কেবল প্রতিক্রিয়ার অংশ নয়, বরং এটি এক প্রকার মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক যুদ্ধের অংশ। ইসরায়েলকে সামরিক চাপে রাখার পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগ বাজারে ইসরায়েলকে আরও একঘরে করে তোলাই হতে পারে এর উদ্দেশ্য। ইসরায়েলের সাম্প্রতিক গাজা অভিযান এবং লেবানন ও সিরিয়া সীমান্তে সামরিক উত্তেজনার মধ্যে ইয়েমেনের সক্রিয়তা নতুনভাবে একাধিক ফ্রন্টে চাপ সৃষ্টি করেছে। এতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দৃশ্যপট আরও জটিল হয়ে উঠছে। সৌদি আরব, ইরান, যুক্তরাষ্ট্র ও কাতার সহ নানা শক্তিধর দেশ এর সংকটে পরোক্ষভাবে জড়িত থাকায় পরিস্থিতি একাধিক স্তরে বিস্তৃত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যদি বিদেশি বিনিয়োগকারীরা ইসরায়েল থেকে সরে যেতে শুরু করে, তাহলে সেটি অর্থনৈতিকভাবে এক বড় ধাক্কা হবে। কারণ প্রযুক্তি, অর্থ, অবকাঠামো ও স্বাস্থ্য খাতে ইসরায়েল অনেকটাই বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল। ইয়েমেনের হুঁশিয়ারি এখন শুধু একটি বিদ্রোহী গোষ্ঠীর ঘোষণা নয়, বরং এটি ইঙ্গিত দেয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন কেবল ক্ষেপণাস্ত্র আর ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে অর্থনৈতিক ও কূটনৈতিক জোটের ভেতরেও। ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা, বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্ক এখন নতুন করে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।